আমরা এটা জামিন পাওয়ার হকদার। হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। লালবাগ থানার মামলা নম্বর 10/8/2024 মামলায় তাকে শুনানি দেখানো হয়েছে। দেখা যাচ্ছে এই মামলায় মোট ৭৩ জন এজাহার নামী আসামি। এখন দেখ, আমার এই সোলেমান সেলিমের নাম এজাহারের নাম নাই, যেহেতু ৭৩ জন আসামির নাম সুস্পষ্টভাবে টাইপ করা আছে, তখন আমার নিবেদন হলো যদি উনি এটার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে বা এই ঘটনার সাথে জড়িত থাকতেন, নিশ্চয়ই বাদী দীর্ঘদিন পরে এই মামলাটা করলে নিশ্চয়ই উনার নামটা যদি সত্যতা পাওয়া যাইতো, নামটা নিশ্চয়ই এজাহারের তার নাম দেওয়া হইতো। কিন্তু দীর্ঘ আজকে ৬-৭ মাস পরে আইসা উনাকে এই মামলা শুনানি দেখানো হয়েছে। উনি এটার সাথে সংশ্লিষ্টতা ছিলেন না এবং এই ঘটনা তো ওখানে নাই। তাছাড়া যেখানে এই ঘটনাটা ঘটছে সেখানে সিসি ক্যামেরা সহ বিভিন্ন ক্যামেরা আছে, সেখানে সিসি ক্যামেরা যদি থাকতো তার চেহারা, তখনই তারটা পাওয়া যেত। কিন্তু এই ধরনের কোনো কিছু এই তদন্তকারী কর্মটা দেখাইতে পারেন নাই। তারপর আমরা জামিন চেয়েছিলাম, মাননীয় দল বলছেন এটা পরবর্তী সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানিটা করবেন। এখন এখানে যে জামিনগুলো, মামলাগুলা সবগুলোই দেখা যাচ্ছে যে ৩০২-এর মামলা। ৩০২-এর মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে, এটা স্বভাবতই ৩০২-এর মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। এটা হচ্ছে আদালতের দিক থেকে। আর আমাদের যেটা আছে, যেটা হচ্ছে দেখা যায় যে এজাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার। হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। না হলে যদি সুষ্ঠু বিচার এবং এজাহার ফরওয়ার্ডিং সব কিছু যদি যাচাই করে দেওয়া যায়, তাহলে আসলে আমরা জামিন পাওয়ার নিশ্চয় হকদার ছিলাম। এখন পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না।